বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনে লুকিয়ে থাকে ভয়াবহ সব বিপদ। বাইরে থেকে আঁচ করা না গেলেও 5 লাখ ভোল্টের প্রচণ্ড চাপে বিদ্যুৎ যখন কিছুতেই থামতে চায় না, তখন দুই ধাতব পাতের মাঝখানের বাতাসই আস্ত কারেন্টের তারে পরিণত হয়। জন্ম নেয় তীব্র শক্তির প্লাজমা আর্ক, যা চোখের পলকেই ঝলসে দিতে পারে যে কোনো কিছু। এই বৈদ্যুতিক ঝলকানির ভেতরের তাপমাত্রা মুহূর্তের মধ্যেই প্রায় 20,000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। সাধারণ বাসাবাড়ির 220 ভোল্টের তুলনায় এখানকার বৈদ্যুতিক চাপ প্রায় 2300 গুণ বেশি শক্তিশালী। অকল্পনীয় শক্তির এই প্রবাহকে শারীরিকভাবে বিচ্ছিন্ন করার যান্ত্রিক সমাধান হল হাই ভোল্টেজ ডিসকানেক্ট সুইচ। জাতীয় গ্রিডে মেরামত কাজ করার আগে কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশালাকার হাতলগুলো সরিয়ে লাইনের মাঝে স্রেফ বাতাসের দেওয়াল তৈরি করা হয়। আমাদের ভিডিওগুলো নাটোর থেকে দেখছেন মোহাম্মদ তারেক, কুমিল্লা থেকে দেখছেন AK আকাশ, মোহাম্মদ শাহজাদা ইসলাম দেখছেন দিনাজপুর থেকে, রাইন রিয়াল দেখছেন বগুড়া থেকে এবং ঢাকা থেকে দেখছেন জেএস জহির। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। বাইরের দেশের এই 500 কেভি লাইনের মতোই বাংলাদেশের রামপাল বা পায়রার 400 কেভি সাব স্টেশনে অবিকল এই প্রযুক্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে সার্কিট ব্রেকার বন্ধ না করে চলমান বিদ্যুৎ প্রবাহের ভেতর ভুল করে এটি খুললেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। নিমিষেই ব্ল্যাকআউটের অন্ধকারে ডুবে যায় মাইলের পর মাইল এলাকা।